আসসালামু আলাইকুম। ভিডিওটা 10 মিনিটের হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুগল পিক্সেল 7। এই মোবাইলটি সাধারণত অনেকের হাতেই হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, এবং এই ফোনটি বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তো যারা হচ্ছে গিয়ে এই ধরনের ফোনগুলি বসুন্ধরা এবং যমুনা থেকে কিনেছেন, আসলে এটা কারোই দোষ না। এই ধরনের ফোনগুলি বিশেষ করে হচ্ছে গিয়ে অতিরিক্ত টেম্পারেচারের কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, বা ওভার হিটিং এর কারণে। এবং অনেকেই কিন্তু চার্জ দিয়ে রেখে দেন এবং অনেক মাত্রায় চার্জ হতে থাকে। তো নির্দিষ্ট একটা সময় আমরা জানি যে চার্জ কিন্তু 100% হয়ে গেলে আর এরপরে কিন্তু অ্যাম্পেয়ার নেয় না বা চার্জ হয় না। তো তারপরেও কিছু কিছু সময় আছে যে আপনি যখন চার্জে নিয়মিতভাবেই লাগিয়ে রাখতেছেন, তো নির্দিষ্ট একটা সময়ের পরে হচ্ছে গিয়ে কোনো না কোনো কিছু একটা প্রবলেম দেয়। তো এই ফোনটাই সেমভাবেই একটা ঘটনা ঘটলো। ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে খুবই ক্লিয়ার হবেন আপনারা। এই ফোনটি সাধারণত রাত্রেবেলা যখন ঘুমানোর আগে চার্জে দিয়ে ঘুমাইতে যায় কাস্টমার, তো সকালবেলা যখন ঘুমে থেকে উঠে উঠে ফোনটা যখন দেখে, তখন ফোনটা দেখে অফ, মানে পাওয়ার আসতেছে না। তো উনি যথেষ্ট ট্রাই করছে এবং চার্জে লাগে। এবং অনেকে কিন্তু জানেন যে হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আহ, আপনার ভলিউম প্লাস মাইনাস এবং হচ্ছে পাওয়ার কি ধরে ফোনটা রিবোট করা ট্রাই করে। তো এই কাজটা কিন্তু অনেকেই করা ট্রাই করে, বাট এই লোকটাও সেম ভাবে ট্রাই করছে, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছিল না। তো এন্ড অফ দ্য ডে ওনার ফোনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তার কারণে আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেখে সার্চ করে, তো দেখার পর ওনার একটা আস্থা আমরা অর্জন করতে পারি এবং আমাদের সাথে যোগাযোগ করে। তো তারপর আমরা বলি যে এটার খরচ এবং হচ্ছে এটার কি কি কাজ করতে হবে। তো এই ভাইটাকে আমরা বললাম যে এটা 6 মান্থের একটা ওয়ারেন্টি থাকবে এই কাজটাতে। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা হার্ডওয়্যার রিলেটেড কাজগুলি এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ডিসপ্লে চেঞ্জ করার ক্ষেত্রে এবং ব্যাটারি চেঞ্জ করার ক্ষেত্রে এবং ফ্লেক্স যে ডিসপ্লের যে ইস্যুগুলি থাকে, এগুলিও কিন্তু আমরা একটা ওয়ারেন্টির মাধ্যমে ঠিক করে থাকি। তো তেমনভাবেই ওই ভাইয়াকে আমরা বললাম যে এই ফোনটা ঠিক করার পর আমরা 6 মান্থের একটা ওয়ারেন্টি দিব, এবং এই 6 মান্থের ভিতরে যদি সেকেন্ড টাইম আবার এই দুর্ঘটনা ঘটে আপনার সাথে, অবশ্যই ফ্রি আপনি আমাদের থেকে এই ফোনটা আবার ঠিক করে নিতে পারবেন। তো উনি আস্থা পায় এবং আমাদের কাছে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে উনি আমাদেরকে বললেন এবং আমরা দেখলাম ফোনটা। তো আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো অবশ্যই, তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন। তো এই ফোনটা খোলার ক্ষেত্রে আপনারা জানেন যে অনেকেই আছেন যারা শুধুমাত্র ডিসপ্লেটা খোলার ট্রাই করেন। তো আপনারা জানেন এইটার ডিসপ্লের সাথে কিন্তু একটা ফ্রেম থাকে, ওই ফ্রেম সহ বেসিক্যালি ফোন থেকে খোলা লাগে। তো এই মিস্টেকটা কিন্তু অনেকেই করেন যে শুধুমাত্র ডিসপ্লেটা খুলতে যান। তো আপনারা জানেন যে এই ডিসপ্লেটার প্রাইসটা কিন্তু মোটামুটি 15 থেকে 16 হাজার টাকা। এই 16 হাজার টাকা যদি নষ্ট হয়ে যায় বাই এনি চান্স, তাহলে কিন্তু এই কাস্টমার কিন্তু আসলে খুবই হ্যাজিটেশন বোধ করবে এবং খুবই দুশ্চিন্তায় চলে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে। তো অবশ্যই আমরা সব সময় চেষ্টা করি একটা ফোন যেন আমরা ঠিক করতে গিয়ে কোনোভাবে নষ্ট না হয় এবং 100% কাজটা কমপ্লিট করে দিতে পারি। এক্সাম্পল, যদি আমার এই ফোনটা ঠিক করার পর যদি ক্যামেরা না আসে বা নেটওয়ার্ক না আসে বা একটা না একটা প্রবলেম থেকে যায়, অনেক সময় এরকম কিন্তু অনেক টেকনিশিয়ানরা এরকমভাবে কাজ করতে গেলে হয়, ইভেন আমাদের হাতেও ঘটেছে আগে পরে অনেক। তো তখন কিন্তু কাস্টমারের যে হ্যাপিনেসটা থাকার কথা ফোনটা রানিং হওয়ার পরে, সেই হ্যাপিনেসটা কিন্তু আর কাজ করে না। তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি যে আসলে এখন এটার কি সমস্যা। এই ফোনটা হঠাৎ করে চার্জে থাকার পর বন্ধ হয়ে যায়, এবং এই ফোনটা যখন আমরা খোলার পরে দেখলাম যে আসলে এটার মাদারবোর্ডটা শর্ট হয়ে গেছে। এবং এই শর্টগুলি কিন্তু একটু আনকমন হয়ে থাকে। আপনারা জানেন যে এক এক সময় এক এক ক্যাপাসিটর শর্ট থাকে এবং এক এক জায়গা থেকে বা এক এক স্থান থেকে শর্টটা হয়। তো আমরা এই ফোনটাও দেখলাম ট্রাই করে, আপনারা দেখতেছেন আমি মিটার দিয়ে কিন্তু আমি আহ, মাপ দিয়ে দেখতেছি যে আসলে এটার শর্ট আছে কিনা। তো আমি যখন এটা পাওয়ার সাপ্লাইতে দেখলাম, তখন 5% শর্ট। এবং আপনারা জানেন যে এটার আউটপুটের লাইন আছে, তো আউটপুটের লাইনটা আমি চেক দিলাম, সেখানে দেখি আমি ফুল শট। এবং আপনারাও দেখলেন যে আমি মিটারে দেখানোর ট্রাই করলাম যে এটাতে ফুল শট আছে কিনা। তো আমি ফুল শট পাই এবং আমি ট্রাই করি এটার
ফাইন্ড আউট করার যে আসলে কোথায় এটা শর্টটা হয়েছে এবং এই কোন ক্যাপাসিটরটা শর্ট হয়েছে। তো এটা কিন্তু মোটামুটি অনেকে সহজ মনে করেন আমাদের ভিডিও দেখে, আসলে কিন্তু ব্যাপারটা ততটা সহজ না। অবশ্যই এটাতে আমাদের যে ভিডিওটা এখন আপনারা দেখতেছেন এটা কিন্তু মিনিমাম 40 থেকে 50 মিনিটের একটা কাজ। তো সব মিলিয়ে 40 থেকে 50 মিনিটের একটা কাজ। তো আপনারা হয়তো বা 10 মিনিট দেখে ভাবতে পারেন যে আসলে 10 মিনিটের কাজ খুবই ছোট্ট কাজ, আসলে ব্যাপারটা এমন না। অবশ্যই এই কাজটা শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য কিন্তু অনেক সময় দিতে হয়েছে আমাদের। আমরা সবসময় চেষ্টা করি যে কোনো কিছু নিয়ে রিসার্চ করার, কারণ হচ্ছে নতুন একটা প্রোডাক্ট মোবাইল যখন মার্কেটে আসে তখন বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো এই ধরনের প্রবলেমগুলি নিয়ে কিন্তু আমরা রিসার্চ করি এবং চেষ্টা করি নিজেরা সমাধান করার জন্য এবং সলিউশন বের করার জন্য। তো এই ফোনটিও কিন্তু মোটামুটি আপনারা জানেন যে আমরা মোবাইল রিপেয়ার বিডি যারা কাজ করি বা মোবাইল রিপেয়ার বিডিতে আমি ইমন আল হাসান, আমি মোটামুটি সবসময় ট্রাই করি যে নতুন নতুন মডেলগুলিতে সলিউশন বের করার। তো গুগল পিক্সেলের আপনারা জানেন যে আমি মোটামুটি প্রতিনিয়ত অনেক কাজ করি এবং আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আমার কাছে আসেন এবং আপুরা আসেন আমার কাছে এই গুগল পিক্সেল ফোন নিয়ে ঠিক করার জন্য। তো আমি এতে খুবই খুশি আপনাদের কাছ থেকে এই সাপোর্টটা পাওয়ার জন্য, এবং আমি প্রতিনিয়ত আপনাদেরকে স্মরণ করি, তার কারণে আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিও আপ দেওয়ার। তো এই ফোনটাতে আমি দেখেন আমি শর্টটা ধরার ট্রাই করতেছি। তো শর্টটা আপনারা দেখলেন যে একটা ক্যাপাসিটর, ছোট্ট একটা ক্যাপাসিটর শর্ট। এক এক সময় এক একটা ক্যাপাসিটর শর্ট থাকে, তার কারণে কিন্তু আমরা এটাতে রজনের যে ধোঁয়াটা থাকে বা স্মোকটা থাকে, এই স্মোকটা দিয়ে কিন্তু আমরা তারপরে শর্ট করি বা আমরা ভোল্ট ইনজেক্ট করি, তখন হচ্ছে গিয়ে যেই ক্যাপাসিটর শর্ট থাকে সেই ক্যাপাসিটর উপরে যে স্মোকটা থাকে এই স্মোকটা পুড়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে আসলে কোন ক্যাপাসিটরটা শর্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, যেহেতু আমি শর্টটা ক্লিয়ার করে ফেলছি। এখন একটা পাশ শর্ট নাই, 0.245 দেখাচ্ছে, মানে এটাতে যেই মান থাকার কথা ওই মান চলে আসছে। তো এখন শর্টটা চলে গেছে যেহেতু, এখন আশা করি ফোনটা 100% রানিং হয়ে যাবে। এবং ফোনটা রানিং করার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন এই মাদারবোর্ডগুলি বডিতে বসানোর ক্ষেত্রে এবং বডি থেকে খোলার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের টুইজার বা কোনো ধরনের শক্ত কোনো নাইফ ইউজ করবেন না, এবং যদিও ইউজ করেন অবশ্যই বুঝে শুনে ইউজ করবেন যাতে কোনো ক্যাপাসিটর বা মাদারবোর্ডের কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়। এর কারণটা হচ্ছে আমি এই কারণে বললাম, আমার হাতে এমনও ফোন আসছে, অনেক ফোন, যেই ফোনগুলি মাদারবোর্ডটা বডি থেকে খুলতে গিয়েই বিভিন্ন ক্যাপাসিটর ফেলাই দিছে এবং হচ্ছে রেজিস্টার নষ্ট করে ফেলছে, ক্যামেরার বেজ নষ্ট করে ফেলছে। এবং আপনারা জানেন যে এটা আগে চার্জিং পোর্টের জায়গাটা বসাইতে হয় বডিতে। তো অনেকে কি করে চার্জিং পোর্টের ওই জায়গাটা থেকে ট্রাই করে খোলার মাদারবোর্ডটা। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে চার্জিং পোর্টটা লুজ হয়ে যায় অনেক সময়। অনেক মাদারবোর্ড পাইছি যেগুলি ভেঙে ফেলছে টোটালি। তো এই মিস্টেকগুলি যাতে না হয় অবশ্যই আপনারা যারা টেকনিশিয়ান আছেন সবসময় গুরুত্ব দিবেন। একটা কাস্টমারের প্রোডাক্ট মোবাইল যখন আপনার হাতে দিবে 100% স্যাটিসফাইড করার ট্রাই করবেন কাস্টমারকে এবং যথেষ্ট ভালো কাজ করার ট্রাই করবেন। এতে সবসময় আপনার কাছে ওই ভাই আসবে যিনি আপনার কাছে মোবাইল দিয়েছেন, এবং আমার কাছে কিন্তু সেমভাবে আসেন এবং রিকমেন্ড করেন আমাকে অনেকেই। তার কারণটা হচ্ছে আমি অবশ্যই 100% চেষ্টা করি আমার কাছে যে ফোনটা দিয়েছেন কাস্টমার ভাই, অবশ্যই তার ফোনটা তার কাছে অনেক মূল্যবান, এবং ওই ফোনটা যেন ওনাকে 100% আমি সার্ভিস করে দিতে পারি এবং উনি যেন লং লাস্টিং এটা ইউজ করতে পারে, অনেক বেশি সার্ভিস পায়। এবং আফটার সেল সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা কিন্তু আফটার সেল সার্ভিসটা দিয়ে থাকি। তার কারণে কিন্তু আমরা 6 মান্থের একটা ওয়ারেন্টি দিই, এবং এই ওয়ারেন্টিটা দেওয়ার ফলে কিন্তু অনেকেই আমাদেরকে এই সাপোর্টটা নিতে পারেন এবং কোনো টেনশন করতে হয় না। আপনারা দেখতেছেন ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে অলরেডি এবং খুবই স্মুথলি কিন্তু ফোনটা রানিং হচ্ছে এবং একদম ফ্রেশ কন্ডিশন। তো মাদারবোর্ডে আমি যেভাবে কাজ করেছি আশা করি এই মাদারবোর্ডটা মিনিমাম 1 বছর চলবে, এবং হয়তোবা 1 থেকে 1.5 বছর পর আবার এই সেম প্রবলেমটা হলেও হতে পারে এবং অন্য প্রবলেমও হতে পারে। তদ্রূপ আমি বলতে চাই যে 1 বছর একটা ফোন ইউজ করলে আমাদের থেকে ঠিক করে আমি মনে করি যে এটা খারাপ না। অবশ্যই মোটামুটি 1 বছর ইউজ করতে পারলে টাকা উসুল হয়ে যায়। তো ফোনটা দেখতে পাচ্ছেন রানিং হয়ে গেছে। তো আপনাদের যাদের এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন, খুব ডিপলি ডিপ্রেশনে চলে গেছেন যে আসলে কোত্থেকে সমাধান করবেন, অবশ্যই সবসময় চেষ্টা করবেন আমাদের কাছে ফোন নিয়ে আসলে ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসতে, তাহলে কাজটা হওয়ার চান্স 100-110% থাকে। তার কারণে আমি এই কারণে বললাম ফ্রেশ কন্ডিশনের কাজ আমাদের হাতে মিস হয় না।
100টার 100টা কাজই হয়। তো অবশ্যই আমরা চেষ্টা করি যেন যেই রিপেয়ার করা মাদারবোর্ডগুলি সেগুলিও ঠিক করে দেওয়ার জন্য, বাট মাদারবোর্ডগুলি এমনভাবে ড্যামেজ করা হয় সেগুলি অনেক সময় ঠিক করা সম্ভব হয় না। তো অবশ্যই আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন। সকলে ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।